আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি, যেটা কোরআনী আমল। এটার অর্থের দিকে আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই আমলটি কতটুকু গুরুত্বপূর্ণ। এটা দোয়া, কোরআন শরীফের আয়াত। এটার দ্বারা যদি আপনি এটাকে উসিলা করে আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে উত্তম কোনো কিছু দান করবেন, যেটা আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলার শেখানো দোয়া দিয়েই আল্লাহ তাআলার কাছে চাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করবেন এবং আপনার জন্য উত্তম কোনো কিছু আপনি পাবেন। সবকিছু করতে হবে ইয়াকিন ঠিক রেখে, আর আপনি অবশ্যই সৎ পথের প্রতীক হতে হবে। কোথায় কোথায় মিথ্যা কথা বলেন, হারাম কাজ করেন, গুনাহের কাজে লিপ্ত থাকেন, ওইরকম পরিস্থিতিতে আপনি কোনো আমল করবেন, আমল কবুল নাও হতে পারে। কবুল হওয়ার কোনো আশা করা যায় না। আর যদি আপনি এরকম হয় যে হালাল রিজিক খান, মিথ্যা বলেন না, নামাজ পড়েন, আল্লাহর আদেশ নিষেধ সবকিছু মেনে চলেন, সামান্য ভুল ত্রুটি মানুষ মাত্রই তো হয়, ওইগুলা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, ক্ষমা চাইলে। ওইরকম হলে ইনশাআল্লাহ আপনি আমল করবেন, আমলের দ্বারা আপনি অত্যন্ত উপকার লাভ করবেন, অর্থাৎ আপনার হাজত পূর্ণ হবে, আল্লাহ তাআলা আপনার হাজতকে পূর্ণ করে দিবেন। এরকম আপনার বিশ্বাস আল্লাহ তাআলার উপর দৃঢ় থাকতে হবে। আল্লাহ তাআলার উপরও বিশ্বাস রাখবেন, আবার কবিরাজের উপরও বিশ্বাস রাখবেন। আল্লাহ তাআলাকেও মনে করবেন যে 100% কাজ করে নেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। আবার মনে করবেন কবিরাজেও 100% কাজ করে দিবে। তাহলে বিশ্বাস যেটা আল্লাহ তাআলার উপর করার কথা, ওইটা যখন আপনার পার্টিশন হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে, এটাই হবে শিরিক। কাউকে আল্লাহর সমকক্ষ মনে করার নামই হচ্ছে শিরিক। তো 100% কাজ করা মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। যদি আপনার বিশ্বাস হয় যে কোনো মানুষই আপনার 100% কাজ করে দিবে, তাইলে এটাও হবে শিরিক। তো যাই হোক, আর শিরিক হচ্ছে খুবই বড় ধরনের একটা গুনাহ, যেটাকে আমরা গুনাহই মনে করি না, কিন্তু এটা খুবই বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ চাইলে মাফ করতে পারবেন, মাফ করে দিবেন, কিন্তু শিরিককে কখনো মাফ করবেন না। ঠিক আছে? তো এটা খুবই ভয়ঙ্কর একটি গুনাহ। তো এটা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। তো আজকের যে আমল, একটি দোয়া আপনাদের সামনে শিখিয়ে দেব। প্রতিদিন যদি এই দোয়াটি মাত্র 100 বার আপনারা পাঠ করেন, প্রতিদিন এই দোয়া 100 বার পাঠ করলে মনের উদ্দেশ্য পূর্ণ হবে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যদি আপনি কোনো কিছু চান, আপনাদের চাওয়া পূর্ণ হবে। এটা সম্পূর্ণ কোরআনী আমল। যদি আপনাদের ইয়াকিন ওইরকম হয়ে থাকে তাহলে আপনারা ফল পাবেন সুনিশ্চিত, যার মধ্যে কোনো মিস নেই। তবে আমল করার পরে আপনি উড়াউড়ি করতে পারবেন না, তাড়াহুড়া করতে পারবেন না যে আমি আমল করলাম, এতদিন হয়ে গেল, ফল হয় না কেন, ফল পাচ্ছি না কেন, কি হলো আর কি। ওইরকম যদি আপনি তাড়াহুড়া করেন তাহলেও আপনি ফল না পাওয়ার সম্ভাবনা। ঠিক আছে? তো যাই হোক, আসলে এখন আমরা আমল জেনে নেই কি করতে হবে। মনের কঠিন উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য প্রতিদিন 100 বার কোরআন শরীফের এই আয়াত, অর্থাৎ বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত, এই দোয়াটি যদি আপনারা সবসময় পাঠ করা হয় তাহলে মনের কঠিন উদ্দেশ্য পূর্ণ হবে। তো যে আয়াতটি পাঠ করবেন সেটা হচ্ছে রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই যে একটি আয়াত আপনার সামনে বললাম, এটা যদি আপনারা প্রতিদিন দৈনিক 100 বার পাঠ করেন তাহলে আপনাদের মনের উদ্দেশ্য পূর্ণ হবে। এটা পাঠ করার সময় যে উদ্দেশ্যকে আপনি মনে নিয়েই পাঠ করতে হবে ওইরকম কোনো কিছু করা লাগবে না, জাস্ট আপনি পাঠ করবেন, এতে করেই হয়ে যাবে। ঠিক আছে? তো এটার অর্থ কিন্তু অত্যন্ত বড় লেভেলের অর্থ। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে এমন স্থানে প্রবেশ করান যেখানে আপনার রাজিয়াত রয়েছে, রেজাবন্দি রয়েছে। আমার এমন জায়গা থেকে বের করেন যেখানে আপনার সন্তুষ্টি রয়েছে, এবং আমাকে এমন কোনো ক্ষমতা দেন যেটার দ্বারা আপনার নৈকট্য প্রাপ্ত হতে পারি আরো সহজে। খুবই সুন্দর একটা তর্জমা। তো এরকম যদি আমরা আমল করি ইনশাআল্লাহ এটা থেকে আমরা অত্যন্ত উপকার লাভ করব। প্রতিদিন আল্লাহ তাআলার কালামের আয়াত আমরা 100 বার পাঠ করার চেষ্টা করব। ঠিক আছে? তো যাই হোক, সার সংক্ষেপ যে কথা, যদি আপনার মনের কোনো কঠিন উদ্দেশ্য থাকে আর কোরআনী আমল আপনি করতে চান, অর্থাৎ মনে করেন যে সব কাজ করা মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলার বাতানো শিখিয়ে দেওয়া দোয়ার দ্বারাই আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, তাহলে আপনার জন্য প্রতিদিন আপনি মাত্র 100 বার এই দোয়াটি, অর্থাৎ এই আয়াতটি পাঠ করবেন। আয়াতটি হলো বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত, যেটা হচ্ছে রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এতটুকু, মাত্র এতটুকু যদি 100 বার পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার যে উদ্দেশ্যে আপনি এটা পাঠ করবেন, আপনার উদ্দেশ্য আল্লাহ তাআলা পূরণ করবেন। ঠিক আছে? যদি আপনার ইয়াকিন দৃঢ় হয়ে থাকে তাহলে এই আমল আপনি করুন, ইনশাআল্লাহ অত্যন্ত কামিয়াবি অর্জন করবেন। যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।